কি গাছ বলো তো? কামরাঙা গাছ। এইটা কি মাঝে মধ্যে একটা কি ফাঁকা রেখে দেবে? সেগুলো দেখো ভালো করে। দেখো কত সুন্দর বেঁচে যাবে, কোনো প্রবলেম হবে না। দেখো দেখো কত সুন্দর শিকড় আছে। এগুলো সব বেঁচে যাবে। এই দেখো সব চলো আগে করে নিয়ে যাই। শিকড়টা রয়েছে 3 4 5 6 10 বুঝেছো? বাড়ি পুরো একটা নার্সারি বানাবো। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৌরব রূপা ব্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আজকে সকালটা এই 2 শালিক দিয়ে শুরু করলাম। আশা করছি আমার সঙ্গে সঙ্গে তোমাদের সকলের দিন খুব সুন্দর কাটবে। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম যেগুলো ছিল সেগুলো কমপ্লিট করে ফ্রেশ হয়ে আমি চলে এসেছি চা খেতে। সেই সঙ্গে সঙ্গে পাখিদেরকেও দিয়ে দিয়েছি বিস্কুট, ওরাও খাওয়া দাওয়া করুক, আমরাও সকালে ব্রেকফাস্টটা করে নিই। তারপর চলে যাবো রান্নাঘরে রান্নাবান্না করতে। তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালোই লাগবে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। বাবা এখানে এসছে তেলাপিয়া মাছ, আর এখানে আছে চিংড়ি। তেলাপিয়া মাছ দিয়ে ডাটা দিয়ে হবে, চিংড়িটা দেখি কী দিয়ে হয়, মায়ের কাছে শুনতে হবে। এখানে আমি তোমাদের দাদা ভাইয়ের জন্য কালমেঘের রস বানাচ্ছিলাম। ও বলছিল ওর গা পাকাচ্ছে, সেই জন্য ওকে রসটা আমি বানিয়ে দিচ্ছিলাম। তারপর ওকে আমি ডিম দুটো ছাড়িয়ে দেবো। ওদিকে আমাদের রান্নাবান্নাও হয়ে এসেছে। হয়েছিল তেলাপিয়া মাছ দিয়ে, ডাঁটা দিয়ে, কাঁচকলা দিয়ে ঝোল, মুসুরির ডাল সিদ্ধ আর নিম বেগুন। এখানে আমি সবার জন্য ভাত বেড়ে নিয়েছি। চলো বন্ধুরা, আমরা সবাই খাওয়া দাওয়া করি, তোমাদের সঙ্গে এবার পরে কথা হবে। বিকালবেলা আমরা চলে এসেছিলাম গাছ লাগাতে। মাটির মধ্যে জৈব সার মিশিয়ে আমরা মাটিটাকে প্রস্তুত করে নিচ্ছিলাম। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে আজকে আমরা কী কী গাছ এখানে লাগালাম। শীতকালে ভালো বলে খাই, গার্ডেন টাইপের করবো এখানটায়। গোলাপের চারা নিয়ে আসবো, ফুল টুল দিয়ে সবজি দিয়ে বাড়ি ভর্তি থাকবে, তবেই তো সুন্দর লাগে। শেষ হয়ে গেল? হ্যাঁ কমপ্লিট, এখন তো লাগবে না। এবার মাটিগুলো চাপা দিয়ে দাও প্রতিটাই। পুরোটা? হ্যাঁ, সমান করে দাও। দেখো শিকড় তো রয়েছে 3 4 5 6 10 12-13টার মতো আছে, বাঁচলে হয় মনে হচ্ছে, বাঁচবে, সতেজই আছে, খুব বেশি হয়ে যায়নি। ঠিকঠাক পরিচর্যা করতে হবে। কাঁচি দিয়ে একটু বেশি গর্ত করে নাও। এই আমি তো ভেবেছিলাম যে একটা সূর্যমুখী আর একটা গাঁদা। সেরকম করবো? হ্যাঁ সেরকম করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গাছের চারা আনতে হবে এখান থেকে। আনো, রেখে চেপো না, তাহলে শিকড়গুলো ভেঙে যাবে। অনেকদিন আগে আনো তো। এই জৈব সার গোড়ায় লাগলে অসুবিধা আছে? না না না, এবার মাটিটা দিয়ে দাও। সব দেবো? হুম হুম। এই জল দিলে মাটি নানা হচ্ছে, তাই না বলো? হ্যাঁ, একটা গ্যাপ দিয়ে লাগাও। হ্যাঁ, তাহলে আমি গাছের চারা দিই, শিকড় আছে বেশি যাবে। মাটি দাও। আগে সারটা দিয়ে না, মাটি তো সবই দেবো, আস্তে আস্তে একটু ধৈর্য করতে হবে। ভালো ভালো গাছগুলো আগে লাগাও। সবই বেঁচে যাবে, শিকড় আছে, ঠিক মতো যত্ন করতে হবে, বুঝেছ? বাড়ির পুরো একটা নার্সারি বানাবো। নার্সারি বানাতে গেলে অনেক খাটতে হবে। তো খাটবো, ঠিক আছে। আমার সমস্ত গাছ গাছালি লাগাতে ভালোও লাগে, পরিচর্যা করতেও হবে।
গাছগুলোর কি কড়ি চলে আসছে নাকি? না এখনো আসেনি। কড়ি আসেনি এখানে, তাই না? এই সূর্যমুখীগুলো হলো ছোট টাইপের যে সূর্যমুখী আছে না, ওইগুলো ওইটা মানে এটা ওই যে মানে বড়টা। যেমন চেরি সাইজে, হ্যাঁ ওই হ্যাঁ জারবেলা যেমন হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এগুলো ধরন খুব প্রচুর ফোটে। অনেক ফুটি, কিন্তু মানে গাছগুলোর বয়স হয়ে গেছে তো খুব একটা ভালো হবে না মনে হয়। না দেখা যাক কি হয়। এই একটা বাইর দিয়ে একটা লাগালে ভালোই লাগবে, তাই না? তেমন একটা গাদা। ওই পাশে আছে লাল, মানে যেটা গেরুয়া কালারের হয়। এখানে হলুদ গাঁদা লাগতো তাহলে। গরমকালে যে গোলাপগুলো ফোটে ওগুলো আনতে হবে। এখানে জায়গা তো অনেকটা লাগানো। যেটা শিকড় ভালো আছে সেটা, ওই শিকড়টা দেখে আছে ভালো। হ্যাঁ ঠিক আছে। এখন এরকম মনে হচ্ছে সকালবেলা যখন শিশির পড়বে রাত্রেবেলা দেখবো সকালে পুরো তরতাজা হয়ে তো যাবে। পাশে যে একটা গাছ রয়েছে ঘাস, ওটা তুলে দাও। টক শাক না কি বলে ওটা কি আম্বলি শাক বলে, টক করে খাই ওটা। সকাল বিকাল জল দিতে হবে। একটু বৃষ্টি হলে পরে দেখবো কত সুন্দর। এই গাছগুলো নয়, এই গাছগুলো দুটো করে লাগিয়ে দেবে যেটা বাঁচে। কি গাছ বলো তো? এটা হ্যাঁ, কামরাঙা গাছ। এই এটা কোথায় করবে? দেখি মাকে দিয়ে শুনতে হবে। এইটা এক পাশে একটু জোরে গর্ত করে চার দাও। কাঁচির অবস্থা ভালো না। এই যে এই দেখো, আমি একটা তুলা শিখিয়ে দিচ্ছি। এই দেখো কোনটা পুরোনোটা, কোনটা আরেকটা দেখাও গাছ। এই একটা একটা গাছ, এই দেখো। লোহার দাগ দিতে নেই, আমি লোহার দাগ দিই না। এই এই লোহার দাগ দিতে নেই। এই নাও, দেখো কত সুন্দর, দেখো উঠে গেল। এই দেখো, দেখেছো কত সুন্দর শিকড় এইটাই ছেড়েছে? দেখো উঠাতে গেলে। আরে কাঁচির অবস্থা ভালো না। তুমি এটা আগে ঝরিয়ে ফেলেছ। ঠিক আছে, এত সুন্দর শিকড় থাকতে আর মাটি লাগবে। শিকড়গুলো দেখো ভালো করে, দেখো কত সুন্দর, বেঁচে যাবে, কোনো প্রবলেম হবে না। আর কোনগুলো আছে পুরনো? এটা বোধহয় পুরোনো। এটা হ্যাঁ সব কাজের একটা সিস্টেম আছে। হ্যাঁ, এই যে এই দেখো শিকড় পুরো মাটি দিয়ে বেরিয়ে গেছে। আর কোনটা? এইগুলো মনে হচ্ছে পুরনো। তোলো তো, নতুনগুলো শিকড় ছেড়ে এই দেবে, দেখো। অন্তত 4-5 দিন থাকবে। কলপারে এই যে জল সব দেবে। শিকড় ছেড়ে গেছে। খুব সুন্দর শিকড় হয়েছে। এই না, আচ্ছা আমার হাত কেটে যাবে, কাছে ছাড়াও। এই যে মাটিটাও। আরে এত সুন্দর শিকড় ছেড়েছে আর মাটির প্রয়োজন পড়ে না। এই না, সুন্দর শিকড় ছেড়েছে। দারুণ, দেখো দেখো কত সুন্দর শিকড় হয়েছে। গাছগুলো সব বেঁচে যাবে। এই দেখো সব। চলো আগে এই কোটা নিয়ে যাই, একটা একটা করে রেখে দাও প্রতিটা জায়গায়, নয় তো প্রতিবার নিয়ে গেলে শিকড়গুলো নষ্ট হয়ে যাবে। যেখানে যেখানে গাঁদা ফুল দেবে সেখানে সেখানে রেখে দাও। সবকটা হাতে নাও। ওইখানের জন্য একটা রাখো। দেখেছি তো, কই? গান বাজছে কোথায়? ঠিক থেকে নিয়ে এসছি। হুম, একদম ঠিক থেকে নিয়ে এসছি। একটা ছাড়াও বেশি হয়নি। এই যখন এখানে ফুল ফুটবে না, চরম লাগবে। এগুলো বেশি গর্ত লাগবে না, ছোট চারা না।
এই এত মাটি তো দেওয়া যাবে না, গাছ পুরো ডুবে যাচ্ছে, ছোট ছাড়া না। চারপাশে সুন্দর করে হ্যাঁ, মিশিয়ে দাও, এগুলো মিশিয়ে সমান করে মাটিগুলো দিচ্ছি। নয়তো বৃষ্টিতে ধুয়ে যাবে। জল দিলে আর ওর উপরে গাছটার গোড়াটা একটু উঁচু করে দাও, যাতে বৃষ্টি আসলে জলটা যাতে গড়িয়ে যাতে বাইরে পড়ে যায়। হুম। এই কড়িগুলো ছেড়ে দিতে হবে। প্রতিটা গাছের গোড়া যেন এক লাইনে থাকে। হুম, সেই বুঝে অপেক্ষায় আছি কবে ফুল ফুটবে। আর একবারে কড়িগুলো ছেড়ে দাও। এই যে যে কড়িগুলো আছে এখন না, ছিড়বো না কড়ি, এখনই ছেড়ে দাও। এই যে যে কড়িগুলো আছে, এই ছোট গাছে যদি এখনই কড়ি ছিঁড়লে কেমন দেখতে লাগছে। হ্যাঁ, যেমনই দেখতে লাগুক দেখতে না সুন্দর কেন, লাগছিল কড়ি থাকলে পরে। না না, কড়িগুলো ছিঁড়ে দিলে গাছটা বড় হবে না। এটা যে কড়িতে সব এর যে হ্যাঁ, আমাকে একজন কমেন্ট পুষ্টি করেছিল থাকে। ভিডিওতে, আমি ওইগুলোতেও পরে ছেড়ে দিয়েছি, ওই দিন আছে পরে ছেড়ে দিয়েছি। আর কটা বাকি আছে? আর একটা বাকি, ঘেমে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, কো দেখি। প্রচন্ড গরম লাগছে আমার। হট করে এমন গরম পড়ে গেল। কষ্ট করলে কেষ্ট পাওয়া যায়। তুমি এই যে কষ্ট করছো, ফুল গাছ লাগাচ্ছো, ভালো পরে যখন সুন্দর ফুল ফুটবে, হুম, তবেই আমার এই খাটনিটা স্যাটিসফাইড হবে। তো বিষয়টা হলো এই সূর্যমুখী গাছগুলো যদি বাঁচে তাহলেই তো ভালো। অনেক চেষ্টা করবো কয়দিন আমি আমার যদি সাধ্য মতো। এই ওটা কটা গুঁড়া আছে? দুটো আছে, কোনো তাহলে ব্যাপার না। একটাই দাও। দুটো দেওয়া যায়, আমাদের না না, বাড়িতে লাগানো হয় তো মাটি। আরো জায়গা আছে, ওই ওই জায়গায় দেবে। ঠিক আছে, চলো ট্রেনে। তুমি যখন বলছো আমার কথা না শুনলে হয় বলে। এই ফুল গাছগুলো এখন তো তুমি যখন কি করছো তখন ভালো লাগবে না দেখতে, কিন্তু যখন আর একটু গাছগুলো বড় যখন হবে না, একটু ঘট ঘট হবে, হ্যাঁ একটু হ্যাঁ, বড় হবে, সুন্দর লেগে যাবে, তখন ভালো লাগবে। দেখো দারুণ দূর লাগবে। থেকে আমি দেখাচ্ছি। হ্যাঁ, এই যে যে লাইনটা, যখন এই লাইনটা যখন গাছগুলো বড় হবে তখন দেখতে খুব সুন্দর লাগবে। এই যে যে এল টাইপের লাইনটা কমপ্লিট হয়ে গেছে লাইনটা। হ্যাঁ, জল নিয়ে আসি না। এবার গাছগুলোতে জল দিয়ে দাও একটু। হ্যাঁ, চলো। কলপাটটা একটু জল ঢেলে পরিষ্কার করে দেবে। হ্যাঁ, দেবো। জল দেওয়ার সঙ্গে সঙ্গে টেনে নিচ্ছি। এই মাটিগুলো সকালে উঠে দেখবে নরম হয়ে গেছে। এত আস্তে আস্তে দিলে তো সারা বছর লেগে যাবে একটা গাছে জল দিতে। হ্যাঁ, তা সুন্দর করে দেবো না, সব কাজের একটা বেশি জোরে দিলে গোড়ার থেকে এই যে মাটি। চারপাশে জল চলে যাচ্ছে, যেটুকু দাও সে যেটুকু নেয় অল্প দাও, দুবার দাও, যাতে জলটা নষ্ট না হয়। বালি মাটি বলে একটু বেশি হচ্ছে। বন্ধুরা, মোটামুটি সব গাছ লাগানো হয়ে গেছে আজকের মতো। এবার হচ্ছে আমি জল দিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আর কন্টিনিউ করছি না। ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও।